চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। সকালবেলা দেখো কর্তামশাই ফোন করলো যে বাজার এনেছি, বাজারটা নিয়ে যাও। তাই জন্য কিন্তু আমি নিচে চলে গেছিলাম যে বাজারটা নিয়ে নেবো বলে। দেখো দৌড়োতে দৌড়োতে এসে কোনো মতে বাজারটা দিয়েই কিন্তু আবার দৌড়ে চলে গেল, কারণ কাজ করতে করতে এসেছে, মানে কোথাও কাজ ছিল তাই জন্যে। তারপরে আমি ওপরে চলে এলাম, এসে তোমাদের সঙ্গে দেখো বাজারটা শেয়ার করে ফেলছি। আজকে যেহেতু শনিবার, নিরামিষের দিন, তাই জন্যে মানে একটু সবজি লাগে। সঙ্গে দেখো এনেছে শাক। কুলেখাড়াটা আগে বেরিয়ে পড়লো, 2 আঁটি কুলেখাড়া এনেছে। যেহেতু আমার মানে কি বলবো, আর আমার শরীর ভালো না, তাই জন্য কিন্তু কুলেখাড়া এনেছে আমাকে ভিটামিন খাওয়ানোর জন্য। আর এনেছে নোটে শাক। আর দেখো সঙ্গে সবজি আছে, ওল আছে, তারপর ঢ্যাঁড়স, পটল, এইসব তো আছেই। সঙ্গে আছে কাঁচা আম, যেটা গরমকালের বাজার হয় মোটামুটি সেগুলোই এনেছে। তারপরে বাজারপত্র গুছিয়ে রেখে চানটাও সেরে নিলাম। চানটা সেরে নিয়ে ভাবলাম যে একটুখানি সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে একেবারে গিয়ে আমি কিন্তু রান্নায় যোগ দেবো মানে রেডি করব, যেটা বলে। আমার তো আর যোগ দেবো কি, আমার তো আর কেউ করার নেই যে তারা করছে আমি গিয়ে যোগ দেবো। তারপরে দেখো একটু সবজিপাতিগুলো কেটে কুটে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে ডালও বসিয়ে দিয়েছি। তার মধ্যে কর্তামশাই আবার এসে গেল। এসে দেখো এই যে কলা আর পাউরুটি এনেছে, বলছে এটাই আজকে তুমি টিফিন খেয়ে নাও, আমিও খেয়েছি, তুমিও খেয়ে নাও। খেয়ে দিয়ে রান্না করতে করতেই কিন্তু খেয়ে দিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো রান্না করে নিচ্ছি, একদিকে বাটিতে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইতে কিন্তু তরকারি বসিয়ে নিচ্ছি, কারণ একটু লেট হয়ে গেছে। আর একটু রান্নাবান্না আজকে একটু বেশিই ছিল, নিরামিষ হলেও একটু বেশি ছিল, কারণ তোমরা সবাই জানো যে আজ একটা স্পেশাল দিন। এই যে দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। স্পেশাল দিন মানে আজকে আমার ছেলের জন্মদিন, তাই নিরামিষের মধ্যে যেটুকু পেরেছি কিন্তু সেটুকু গুছিয়ে দিয়েছি ওকে, এখনও গোছাচ্ছি। আর এখান থেকে দেখো সব এই যে তুলে তুলে নিয়েছি। বড়াগুলো ভাজা রেখেছি, আর কেউ খাবে না, বড়ার টক করেছিলাম। তারপরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, বেরিয়েও গেল। সন্ধেবেলা কর্তামশাই এসেছে, কর্তামশাইকে আবার চা করে দিলাম। চা করে দেওয়ার পরে দেখো সন্ধেবেলা চলে এসেছে আমাদের এখানে পাড়ায় চণ্ডীমাতার মন্দির আছে, সেখান থেকে প্রসাদ এসেছে। আজকে নবমী, প্রত্যেক মাসের নবমীতেই কিন্তু ওখানে পুজো হয়, আর প্রসাদও আসে আমাদের বাড়িতে। তারপরে রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। রাতে সেরকম কিছু করিনি। আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে জন্মদিনের দিন রাত্রিরে কিন্তু ভাত খাবে না, মানে একবারই এঁঠো মুখ করবে, তাই জন্যে আলু ভাজা করেছি। আর দেখো এখানে আছে পটল আলুর তরকারি, এগুলো ভাতের ঠেকা নয়, তাই জন্যেই কিন্তু এবেলাও খেতে পারবে। পটল আলুর তরকারি করেছি বলা ভুল ছিল। আর এখানে ময়দা মেখেছি, লুচি হোক পরোটা হোক একটা কিছু করে নেবো। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে।